হ্যালো এসএসসি 28, তোমরা মাত্রই ক্লাস 8 পার করে ক্লাস 9-এ উঠলা এবং তোমাদের হাতের থেকে অলরেডি 6 মাস শেষ হয়ে গেছে। তোমরা এর মধ্যে অনেকেই ডিসিশন নিতে পারতেছো না, অনেকেই এইটা বলতেছো যে আমরা তো ক্লাস 8 অনেক দুর্বল ছিলাম, ক্লাস 9-এ এসে কোনোভাবে আমরা সায়েন্স নিয়ে ফেলছি বা কমার্স নিয়ে ফেলছি, এখন আদৌ কি আমরা এটা ক্যারি করতে পারবো কি না, বা আমাদের দ্বারা আসলেই কি ক্লাস 8-এ দুর্বল থাকা সত্ত্বেও ক্লাস 9-10-এ এসে ওই কামব্যাকটা দেওয়া সম্ভব কি না, এই ব্যাপারটা তোমরা জানতে চাইছো। ভাই, জাস্ট ট্রাস্ট মি, ক্লাস 8-এর সাথে 9-এর আহামরি কোনো সেরকম সম্পর্ক নেই। ক্লাস 8-এ হ্যাঁ কিছু বেসিক লেভেলের পড়াশোনা আলটিমেটলি আসছে, কিন্তু তুমি যদি নিজের চেষ্টা বা যোগ্যতা দিয়ে ওই পড়াশোনাটাকে একটু সরাইয়া করে আবার নতুনভাবে ক্লাস 9 থেকে স্টার্ট করো, তোমাকে কেউ আটকাইতে পারবে না। এইটা একদম মেইন কথা। তুমি আবার সেই নিজের যোগ্যতা, নিজের ইয়াটাকে আবার সে ফেরত পাবা। আমি বুঝাইতে পারছি তো? শুধু দরকার মাঝখানে তোমার ডেডিকেশনটা। এখন তুমি আমাকে এইটা এনশিওর করো, তুমি কি সেই ডেডিকেশনটা দেখাইতে পারবা? তুমি যদি আমাকে বলো যে হ্যাঁ ভাই আমি ওই ডেডিকেশন দেখাইতে পারবো, আমি তোমাকে এটা এনশিওর করতেছি ক্লাস 8-এ তুমি দুর্বল ছিলা নাকি অনেক ভালো ছিলা সেটা কোনো ম্যাটার করবে না ক্লাস 9। ক্লাস 8-এর অনেক বাঘা বাঘা প্লেয়ারকেও আমি দেখছি ক্লাস 9-এ এসে হিমশিম খাইতে। জাস্ট তারা প্রথম দিকে একটু হেলাফেলা করছে যে আচ্ছা ঠিক আছে ক্লাস 9-10-এ তো একই বই 2 বছর পড়া যাবে, আস্তে আস্তে শুরু করব। এই ধরনের মেন্টালিটি যারা রাখছে, এই 6 মাস যারা অলরেডি ওই দেখতে দেখতে পার করে দিচ্ছে, তাদের পক্ষে এই এসএসসি লেভেলটা অনেক কঠিন হয়ে যাবে এখনও যদি তারা সিনসিয়ার না হয়। এই জন্যে ক্লাস 8-এ তুমি দুর্বল ছিলা নাকি 8-এ তুমি সবল ছিলা ওইটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার না। তুমি জাস্ট কামব্যাক দিবা ক্লাস 9-10 থেকে। তুমি জাস্ট আজকের এই দিন থেকে তুমি নিজেকে সিনসিয়ার করবা, তোমার একটা নির্দিষ্ট রুটিন থাকবে, তুমি প্রচুর পরিমাণ পরিশ্রম করবা, প্রচুর পরিমাণ পড়াশোনা করবা, তাইলে না আলটিমেটলি তুমি সাকসেসটা পাবা। এখানে বুঝাইতে পারি না এই কথাটা? তোমার এখন দরকার তুমি যেখানে আসছো, তুমি সায়েন্সে আসলে সায়েন্সে, তুমি কমার্সে গেলে কমার্সে, তুমি আর্টসে গেলে আর্টসে, তোমার যেই সিলেবাসটা দেয়া আছে, সামনে তোমার হাফ ইয়ারলি পরীক্ষা আসতেছে, তোমার এই হাফ ইয়ারলি পরীক্ষাটা কীভাবে তুমি বেস্ট একটা রেজাল্ট করবা সেটা তোমার টেন্ডেন্সি রাখা দরকার নিজের মধ্যে। ওইভাবে দরকার হলে তোমাকে অনলাইন থেকে কোর্স কিনা সাপোর্টিভ আকারে থাকা দরকার, ওইভাবে দরকার হলে তোমার বাসায় টিচার এনে পড়া দরকার। কিন্তু মোট কথা এটা খুব ইজি, তুমি কামব্যাক দিতে পারবা, কিন্তু ওইভাবে তোমাকে আগে থেকে গুছিয়ে নিতে হবে। তোমার একজন মেন্টর থাকতে হবে যে কিনা তোমাকে বলে দিবে দেখো এইটা এইভাবে করো, এটা এইভাবে করলে তুমি এই জায়গায় অ্যাচিভমেন্টটা করতে পারবা। এই মেন্টর যদি একজনকে রেখে তুমি তার সাথে শেয়ার করে পড়তে পারো, জাস্ট তোমার আর পথ খুঁজতে হবে না যে আমি কোন পথে গেলে সাকসেসটা পাবো, তোমাকে সে দেখাই দিবে তুমি এই পথে গেলেই সাকসেসটা পাবা। এই জন্য তোমার জাস্ট একজন মেন্টর রেখে তুমি জাস্ট নিজের পড়াশোনাটাকে কন্টিনিউ করে যাবা। আমি বুঝাইতে পারছি তোমাকে কথাটা? এই জন্য প্রত্যেকটা সাবজেক্টকে আগে ভাগ করে নাও যে হ্যাঁ আমি এই সাবজেক্টটাকে এতক্ষণ করে পড়বো, এতক্ষণ প্রতিদিন তুমি এইটা 10 ঘন্টা পড়া তোমার টেবিলে এনশিওর করবা। বাহিরের অন্যান্য সব কাজ বাদে তুমি নিজের পড়ার টেবিলে 10 ঘন্টা থাকতে পারতেছো কিনা, কমসে কম 8 ঘন্টা থাকতে পারতেছো কিনা, এই জায়গাটা তুমি এনশিওর করবা। এই জায়গাটা যদি তুমি এনশিওর করতে পারো, ডেইলি দাঁতে দাঁত কামড়ে যদি 8 ঘন্টা পড়ার টেবিলে বসে থাকতে পারো, একটা নির্দিষ্ট রুটিন থাকে যদি তোমার যে হ্যাঁ আমি আজকে 3টা সাবজেক্টের বেশি কোনোভাবেই পড়বো না এবং এই 3টা সাবজেক্ট যে পড়বো বেশ ভালো মতো করে পড়বো, এইভাবে যদি একটা নির্দিষ্ট রুটিন থাকে, তুমি জাস্ট 6টা মাস পরিশ্রম করো, দেখো তোমার সামনের এই হাফ ইয়ারলি পরীক্ষার পরে যেটা আসতেছে ইয়ার চেঞ্জের পরীক্ষা, তুমি কামব্যাক দিয়ে ফেলছো। কিন্তু ওই 6 মাস তোমাকে দাঁতে দাঁত কামড়ে প্রতিদিন 8 ঘন্টার থেকে 10 ঘন্টা করে পড়তে হবে। এইটা তোমার ম্যান্ডেটরি। বুঝাইতে পারছি তো কথাটা? এই জন্য যারা এখনও ওই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আসছো যে এইটা আমি দুর্বল ছিলাম 9-10-এও, আমি এটা মানাইতে পারবো কিনা, ওই দ্বিধাদ্বন্দ্বেরই আমি শুধু তোমাকে তোমার ওই এফোর্টটা দিতে হবে, তোমার ওরকম একজন মেন্টর তৈরি করে নিতে হবে যে তোমাকে এই দিক নির্দেশনাটা দিবে। অনলাইনে শুধু ওই কোর্স কিনে রাখলেই হইল না, ক্লাসগুলোও করতে হবে ঠিক মতো, স্কুলে ঠিক মতো যাইতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে যে কোনো ইয়াতে। মোট কথা, বাহিরের এই মোবাইলের দুনিয়া, সোশ্যাল মিডিয়ার দুনিয়া ছেড়ে তুমি যদি তোমার পড়ার টেবিলে আসতে পারো, খুব ইজিলি তুমি 9-10 কাভার করতে পারবা। 9-10 আহামরি কিন্তু খুব বেশি পড়া না, কিন্তু একটু ট্রিকি ওয়েতে, একটু দেখানো ওয়েতে যদি পড়ে যে, তার জন্য 9-10 একদম ইজি। অল্প পড়েও ভালো রেজাল্ট করা যায় 9-10। এইচএসসি লেভেলটা আলাদা, বাট 9-10-এর লেভেলটা এরকম, অল্প পড়েও তুমি বেশ ভালো রেজাল্ট আউটকাম দিতে পারবা। এই জন্য আমি তোমাদেরকে বারবার বলতেছি এইচএসসিতে কামব্যাক দেওয়া কোনো ব্যাপারই না, এটা যে কোনো টাইমে কামব্যাক দেওয়া যায়। ক্লাস 8-এর সাথে এটা কোনো রিলেটেবল না।
ক্লাস 8-এ আমি কি করছি সেটা ম্যাটার না, শুধু তোমার পরিশ্রম, তোমার পড়াশোনা তোমাকে এই সাফল্যের পথে নিয়ে যাবে। জাস্ট এটা কনসিস্টেন্সিটা বজায় রাখো। কনসিস্টেন্সিটা বজায় রাখলে আর কিছুই হচ্ছে তোমার এখানে লাগবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করো, প্রতিদিন কোনো একদিন যেন পড়া ব্যতীত মিস না যায়, একটু সময় যেন নষ্ট না হয়, এই ব্যাপারগুলোকে ইনশিওর করো, তাহলেই হবে। তারপরেও যদি তোমাদের কাছে কোনো মনে হয় যে না ভাই আমার একজন মেন্টর দরকার, সেক্ষেত্রে তুমি আমার সাথে কথা বলতেই পারো যে এইটা আমাকে এরকমভাবে একটু গুছিয়ে দেন, এই ব্যাপারটা আমার সাথে একটু আলোচনা করে দেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। সেগুলো বললেই আমি তোমাকে ওইভাবে গুছিয়ে দিব। বা এই জায়গাটা যদি কিভাবে আমি ডিসিশন নিতে পারতেছি না, এরকম ধরনের বিষয়গুলো তুমি আমার সাথে চাইলেই শেয়ার করতে পারো। তো ওইভাবে হচ্ছে আমি তোমাদেরকে ভিডিও হোক বা হচ্ছে আলাদাভাবে গাইডলাইন হোক সেভাবে দিয়ে তোমাদেরকে ওই সমস্যাটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।